আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, আমার ওই আব্দুল্লাহ চৌধুরী বাবার সন্তান, তার চাচাদের অনেক সম্পদ। তুমি যদি ওই আব্দুল্লাহ হও, তাহলে তোমার শরীরে কাফড় নেই কেন? হাওমাও করে কান্না শুরু করে দিলেন হযরতে আব্দুল্লাহ। ওগো নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচারা হুমকি দিলেন ইসলাম ছাড়ার জন্যে, নতুবা ঘর বাড়ি ছাড়িয়া দেওয়ার জন্যে। ওগো আল্লাহর হাবিব, ঘর বাড়ি ছেড়ে দিয়েছি, ইসলাম ছাড়া সম্ভব হবে না। আমার চাচারা হুমকি দিল, বাতিজারে, তোমার শরীরে যে কাফড় রয়েছে এটা আমরা কিনিয়ে দিয়েছি, হয়তো ইসলাম ছাড়তে হবে, নতুবা শরীরের কাফড় খুলে যাইতে হবে। ওগো আল্লাহর হাবিব, তাদের সব কাফড় খুলে দিয়েছি। আমার মার কাছে ছোট্ট একটা কমলি ছিল, কোন সুরত লজ্জাস্থান ডাকিয়া, যেহেতু এই দুনিয়াতে আমার বাবা নাই, বিচার দেওয়ার জায়গাও নাই গো নবীজি, এর জন্য সোজা আপনার হুজরা শরীফের সামনে দাঁড়াইয়া গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আপনার নুরানি সুন্দর চেহারা মুবারক যদি দেখতে পারি, তাহলে আমার সব দুঃখ আমি ভুলিয়া যাইব। আল্লাহর হাবিব ডাক দিলেন, আব্দুল্লাহ রে, আয় আমার ঘরের ভিতরে আয়, হুজরা শরীফে আয়। হযরত আব্দুল্লাহ নবীজির ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর হাবিব ওনার শরীর মুবারকের দুইখানা জুব্বা মুবারক হযরত আব্দুল্লাহকে দান করিয়া দিলেন। তখন থেকেই উনি হয়ে গেলেন আব্দুল্লাহ আল জুবাদাতাইন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির জুব্বা মুবারকের দাম আসেনি না নাই? পাওয়ার জন্য সবাই আফসোস করেছিলেন, আবু বকর, উমর, উসমান, আলী সব, কিন্তু জুব্বা দিয়ে গেছেন নবী। ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাইহি, ঠিক না ঠিক? তো ওই আব্দুল্লাহ নবীজির দুইটা জুব্বা মুবারক পেয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ডাক দিলেন, আব্দুল্লাহ রে, ইসলামের জন্য ঘরবাড়ি ছাড়িয়া দিলাম, এমনকি শরীরের পোশাক পর্যন্ত ছাড়িয়া দিয়েছ। ওরে আব্দুল্লাহ, তুমি যা চাইবে আজকে আমি রাসূলের কাছে তুমি চাও, যা চাইবে তাই দিয়া তোমারে খুশি করব। হযরত আব্দুল্লাহ বলেন, ওগো নবীজি, এই দুনিয়াতে আমার আর চাওয়ার পাওয়ার কিছুই নাই গো নবী। ওগো আল্লাহর হাবিব, আপনার পবিত্র জবান মুবারক দ্বারা ওয়াজ করেছেন, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় সকরাতে তাদের আযাব হবে না। আপনার পবিত্র জবান মুবারক দ্বারা ওয়াজ করেছেন, আল্লাহ রাস্তায় যাদের মরণ হয় কবরে তাদের আযাব হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবান মুবারক দ্বারা ওয়াজ করেছেন, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় হাসরে তাদের হিসাব দিতে হবে না। ওগো নবীজি, মেহেরবানি করে আল্লাহর দরবারে দোয়া করেন, মহান আল্লাহ যেন আমারে শহীদের মরণ দান করেন। বলেন সুবহানাল্লাহ। কারণ উনারা বুঝতেন দুনিয়া ছাড়তেই হবে, ঠিক না বেঠে? মরণের হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা
আসেনি সাবকর? জোরে বলেন আছে? খল্লা যে না হল্লা হইতো না, মুখে বলতে হবে, তখন আমারও কিছু উৎসাহ বাড়বো। প্যারে হাজরিন, মরণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই। মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পড়ে, লোকাও সে তাই লাগিয়ে সিরি। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুল, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। দুনিয়া মুসাফির খানা, ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। प्यारे हाजरीन, এর জন্য আমাদের পূর্বপুরুষেরা এই দুনিয়ায় থাকতেই মরণের কথা, কবরের কথা, হাসরের কথা স্মরণ করে কান্নাকাটি করেছেন। কার কাছে? কেউ কইতে না, জুড়ে বলেন আল্লাহর কাছে। আবার অনুরোধ করি আপনারা, বক্তায় কিছু জিগাইলে একটু জোরে আওয়াজ দিবেন, যাতে বক্তার কান পর্যন্ত আয়। বেজার হইব না তো আপনারা? মাশাআল্লাহ। কারণ আজকে আমি আপনার মেহমান, ঠিক না বেঠি? আপনারা বেজার হওয়ার প্রশ্নই আসে না। তো আপনারা সাহায্য করবেন, অনুরোধ করছি ইনশাআল্লাহ। এবারে শোন, আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু এটা মাদ্রাসার ওয়াজ, এই হিসাবে এই লাইনেই একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কারণ আল্লাহ পাক এই মাদ্রাসায় যারা পড়ান, যারা পড়েন, যারা হুজুর এবং যারা তালিবুল ইলম ছাত্র, এরার সম্বন্ধে স্বয়ং আল্লাহ কোরআন শরীফের অনেক জায়গায় ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ হইছে না? এই দুনিয়াতে আমরা সবাই দাবি করি আল্লাহরে বেশি ভালোবাসি, ঠিক না বেঠি? সবাই। যদি প্রশ্ন করা হয় হে আল্লাহরে ভালোবাসো, খার আগে হে বড় গলায় হইমু আল্লাহরে আমরা ভালোবাসি। কিন্তু আল্লাহ নিজেই বলেছেন কে বেশি আল্লাহরে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ নিজেই বলেন, والذين آمنوا أشد حبا لله। সবাই জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন অবশ্যই ইমানদারেরা, মুমিনেরা আমি আল্লাহকে বেশি মহব্বত করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে এখন কনকনে শীত, যারা আল্লাহরে ভালোবাসেন শীতে ওযু আটকাইয়ে রাখতে পারে। এশা রক্ত, ফজরের রক্ত, আল্লাহর মায়ার বান্দা বান্দি যারা ওযু করবেই, ঠিক না বেঠি? এদের কাছে, এদের অন্তরে মহব্বত কার? আরো জোরে কার? আল্লাহর। মাশাআল্লাহ, কিছু মানুষ আইতেছেন, আমার বিশ্বাস আরো আইবা। তো ভাই, এই দুনিয়াতে আমরা সবাই বলি আমার মর্যাদা বেশি, আমার সম্মান বেশি। যদি গ্রামে গিয়ে জিগাও এই গ্রামও হে বালা মানুষ, হইবা আমরাই ভালো মানুষ। সুতরাং আমরা নামের পিছনে অনেকটা ব্যবহার করি, এগুলা কিছুই আল্লাহর কাছে দাম নেই। আল্লাহ নিজেই বলেছেন আমরার মাঝে খার সম্মান বেশি আল্লাহর দরবারে। আমরা তো অনেকটা ব্যবহার করি। হ্যাঁ, ব্যবহার করলে ভালো যদি আমল সাথে থাকে। আল্লাহ নিজেই বলেছেন
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তেলাওয়াত ভালো লাগে না আপনারা? না গজল হইলে গান হইলে মজা লাগবো? ওয়াজ হইব কোরআন দিয়া হাদিস দিয়া, ঠিক না বেঠি? আমার অভ্যাস বেশি বেশি আয়াত পড়বো, নাইলে নবীজির হাদিস পড়বো। তো আপনারা যদি কিছু সাহায্য করেন তো আরো বেশি করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ বলেছেন অবশ্যই তোমাদের মধ্যে তার মর্যাদা আমি আল্লাহর দরবারে বেশি। এই দুনিয়াতে যে বেশি আমি আল্লাহরে ডরায় ভয় করে, সুবহানাল্লাহ বলে, যে বেশি ডরায় এর মর্যাদাই আল্লাহর কাছে বেশি। বলেছেন কে? এখন আপনি আমি চৌধুরী লিখি, তালুকদার লিখি, পাঠান লিখি, মির্জা লিখি, তোফাদার লিখি, মজুমদার লিখি, যত তালে হোক, এটার কিছুই দাম নেই যদি দাম আছে আমল করতে পারো, ঠিক না বেঠে? ছোট্ট একটা উদাহরণ দিলে আমাদের সহজে বুঝতে সহজ হবে। বর্তমানে আমাদের কাছে যেই মাস, এখন যেই রাত্রি চলে, মেরাজের রাত্রি, সুবহানাল্লাহ কইতা না? জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এই রজনীতে মহান আল্লাহ জিব্রাইলে পাঠাইয়া বুরাকের মাধ্যমে, রফরফের মাধ্যমে সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা, লা মুকাম লা জামান, শূন্যস্থান পাড়ি দিয়া আরশে আজিমে আমাদের নবীজিরে উঠাইয়া আল্লাহ কথা বলেছেন। আম্মা জান আয়েশা বলেছেন আল্লাহর হাবিব সরাসরি আল্লাহকে দেখেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজিরে আল্লাহ দুজখ দেখাইছেন, বেহেশত দেখাইছেন। নবীজি বলেছেন আমি বেহেশতে ঢুকলাম, হঠাৎ শুনতে পাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরমের শব্দের আওয়াজ আমি রাসূল বেহেশতে শুনতে পাইয়াছিলাম। সুবহানাল্লাহ কইবা এমনি? বিলাল দুই সময় জমিনো, নবীজি বেহেশত। নবীজি কইন আমি বিলালের খরমের শব্দ শুনলাম। বিলাল ধনী আছেন না গরিব আছেন? খালি গরিব না গোলাম আছেন? বিলাল সুন্দর আছেন না কালো আছেন? খালি খালো না, মক্কার কাফেরেরা মাঝে মাঝে খালা খাওয়াও হইতো, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু বিলালের খরমের শব্দ নবীজি শুনেছেন জান্নাতের ভিতরে। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন হে বিলাল, কি এমন আমল করো জান্নাতের ভিতরে তোমার খরমের শব্দের আওয়াজ আমি রাসূল শুনতে পাইয়াছিলাম? হাও মাও করে কান্না শুরু করলেন হযরত বিলাল। ওগো নবীজি, আমার তেমন কোন আমল নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সামান্য গোলাম ছাড়া আর কিছুই ছিলাম না। আপনার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল সম্পদের বিনিময়ে আমারে যখন আজাদ করিয়া দিলেন, ওগো নবীজি, আপনি মেহেরবানি করিয়া আমারে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, মনের আনন্দে 5 বার ওযু করিয়া আল্লাহর ঘর মসজিদের সামনে দাঁড়াইয়া আযান দেই। আযান দেওয়ার পরে আল্লাহর ঘর মসজিদের ভিতরে প্রবেশ করি, তাহিয়াতুল ওযু 2 রাকাত নফল নামাজ আদায় করি। তাকবীর, নারে রিসালাত, ওগো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি আমাদের আসো। ইয়া আল্লাহ, ইলাহান তাকবীর দিলে তো হইতো না। তাকবীর যত দূরে দিবা, যত জোরে দিবা, যত দূর আওয়াজ যাইব, শয়তান তত দূর ভাগবো। আপনারা আবার অনুরোধ করলাম, কিছু জুড়ে বলার চেষ্টা করবেন। প্যারে হাজিরিন মারা শুন, আমি এখন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি
এই আয়াতে আল্লাহ আমাদেরকে নসিহত করেছেন, ওয়াজ করেছেন। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এখানে আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা, মিন ইবাদিহিল উলামা, এরা হলো আলেম সম্প্রদায়, উলামায়ে কেরাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি ভয় করেন। কেন? আল ইলমু নূরুম মিন ইলাহি, ইলম হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর, একটা হেদায়েত, একটা আলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার অন্তরে এই আলো দান করেন, হেদায়েত দান করেন, সেই বেশি আল্লাহরে ডরায়, ভয় করে। কারণ উনি বুঝতে পারেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করলে আল্লাহ খুশি হবেন, কোনটা করলে নবীজির সুন্নত তরিকায় হবে। এটা উনারে জানাইয়া দিয়েছেন মহান আল্লাহ ইলমের কারণে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি ভয় করে। উদাহরণ দিলে অতি সহজেই বুঝবেন ইনশাআল্লাহ। এবারে শোন, এদের সম্বন্ধে আল্লাহ অনেক জায়গায় ওয়াজ করেছেন। এক জায়গায় আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, বিশ্ববাসীকে জানাইয়া দিন, এই দুনিয়ার ভিতরে ইলমে ওহী, কুরআন হাদিসের ইলম শিক্ষা করবে যারা, এই দুনিয়াতে কুরআন হাদিসের ইলমে ওহীর জ্ঞান আহরণ করবে যারা, ইয়ারফাইল্লাহ, আমি আল্লাহ তাদের সম্মান বহু গুণে বাড়াইয়া দিয়েছি। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর হাবিব বলেছেন, এই দুনিয়াতে ইলমে ওহীর জ্ঞান শিক্ষা করবে যারা, কোরআন হাদিসের ইলম শিক্ষা করবে যারা, এদের জন্য পৃথিবীর তামাম মখলুকাত, এমনকি পশু পঙ্খী, কীট পতঙ্গ, দরিয়ার মাছ, গর্তের পিপিলিকা, সমস্ত মখলুকাত মহান আল্লাহর দরবারে এদের জন্য দোয়া করে। প্যারে হাজরিন, নবীজি তো সুন্দর সুন্দর হাদিস বর্ণনা করে গেছেন। এক হাদিস আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, এই দুনিয়াতে যারা ইলমে ওহীর জ্ঞান আহরণ করবে যারা, মাদ্রাসায় পড়বে যারা, কোরআনের শিক্ষা গ্রহণ করবে যারা, হাদিসের শিক্ষা গ্রহণ করবে যারা, আল্লাহর হাবিব বলেন, এরা যখন ঘর থেকে বাহির হয় তখন মহান আল্লাহ এদের জন্য জান্নাতের পথ সহজ করিয়া দিয়ে দেয়। প্যারে হাজরিন, নূরুস সুদূর কিতাবে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি নবীজির পক্ষ থেকে কয়েকখানা সুন্দর সুন্দর হাদিস লিপিবদ্ধ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মানুষেরা রে, মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, তালিবুল ইলম কোরআন হাদিসের ইলম আহরণ করে যারা, এই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, মায়ার নবী বলেছেন, নূরের তৈরি ফেরেশতারা এদের নূরের ডানা মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে বিছাইয়া দিয়ে দেয়।
শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন, দুনিয়ার মানুষেরা রে, মাদ্রাসার ছাত্ররা যখন কোনো কবরস্থানের পাশে দিয়া হাঁটিয়া যায়, আল্লাহর হাবিব বলেছেন, এদের তো ইজ্জত, তো সম্মান। মাদ্রাসার ছাত্ররা কবরের পাশে দিয়া হাঁটিয়া যাওয়ার কারণে মহান আল্লাহ এদের ইজ্জতে সাথে সাথে কবরের আযাব বন্ধ করিয়া দিয়ে দে। এদের ইজ্জত, এদের সম্মান একটা উদাহরণ দিলেই অতি সহজেই বুঝে আসবে ইনশাআল্লাহ। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। উনি লিখেছেন, মুসা আলাইহিস সালাম ছিলেন মুসা কালিমুল্লাহ। ওপরটা সব কই মুসা কালিমুল্লাহ অর্থ হলো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ জানা। তবে মুসা নবী আমার আল্লাহকে দেখেন নাই, বলেছিলেন আল্লাহ দেখতাম চাই। আল্লাহ বলেন, লান তারানি, কখনো সম্ভব হবে না। তো মুসা আলাইহিস সালাম কথা বলতেন তুর পাহাড়ে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায়। তো মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন, আল্লাহর সাথে কথা বলবেন তুর পাহাড়ে। হঠাৎ রাস্তার মাঝখানে দেখলেন অনেকগুলা গুরুস্থান। মুসা আলাইহিস সালাম একটা কবরস্থানের দিকে তাকাইলেন, সাথে সাথেই মহান আল্লাহ কবরের সমস্ত পর্দা সরাইয়া দিলেন। আরো জোরে বলেন। মুসা নবী সাইয়া দেখেন বেটার কবরটা হয়ে গেছে দুজখের গাড়া, আগুন আর আগুন। নাউজুবিল্লাহ বলেন। আমাদের নবীজিও হাদিস শরীফে বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমাদের নবীজি বলেছেন, কবরটা হবে কাহারো জন্য বেহেশতের বাগান, আর কাহারো জন্য হবে দুজখের গাড়া। এটা কিন্তু বংশ অনুসারে হইব, ধনী গরিব অনুসারে হবে না, আমল অনুসারে হবে। কিসের অনুসারে হবে? আমল। আমল সে বনতি হে জিন্দেগি, जन्नत बिही और जहन्नम बिही। সুতরাং কবর শুধু আমল চাইবে, আমল। তো মুসা আলাইহিস সালাম যখন দেখছেন বেটার কবরে আগুন জ্বলে, মুসা আলাইহিস সালাম আফসোস করে করে তুর পাহাড়ে চলে গেছেন। আফসোস করতে লাগলেন, না জানি বেটা কত বড় গুনাহগার, কত বড় পাপিষ্ঠ, নাইলে তার কবরে আগুন জ্বলবে কেন? এই কথা বলে বলে তুর পাহাড়ে গেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। বিকালবেলা যখন রওনা দিছেন, আবার এই গুরুস্থানে আসছেন, আবার মুসা আলাইহিস সালাম এই কবরের দিকে তাকাইলেন, আবার আল্লাহ কবরের সমস্ত পর্দা সরাইয়া দিলেন। এখন মুসা নবী চাইয়া দেখেন বেটার কবরটা হয়ে গেছে বেহেশতি ফুলের বাগান। মুসা আলাইহিস সালাম তো অবাক, সকালে যাইতে দেখলাম আগুন, বিকাল বেলা ইয়ে দেখি বেহেশতি ফুলের বাগান। রহস্য তো জানতে হয়। সাথে সাথেই ফরিয়াদ করলেন, আল্লাহ সকাল বেলা দেখলাম আগুন, বিকালে দেখি ফুলের বাগান, আল্লাহ মেহেরবানি করে আমার এই রহস্যটা জানাইয়া দাও। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমাদের নবীজি বলেছেন, মহান আল্লাহ সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইয়া রহস্য জানাইয়া দিলেন। আমার আল্লাহ ডাক দিলেন, মুসা রে, ওই মানুষটা ছিল পাপিষ্ঠ গুনাহগার, যার কারণে তারে কবর দেওয়ার পরেই আগুন জ্বালাইয়া দেওয়া হলো। হে মুসা শুনো, ওই মানুষটারে যখন মহান আল্লাহ দুনিয়া থেকে উঠাইয়া আনেন, ওই সময় তার স্ত্রী
গর্ভবতী মহিলা ছিল। কয়েক বছর আগে মহান আল্লাহ তার স্ত্রীর গর্ভের থেকে একটা ছেলে দুনিয়াতে পাঠাইয়া দিল। ওরে মুসা, আজকে সকালবেলা তার স্ত্রী ওই ছেলেটারে মক্তবে হুজুরের সামনে নিয়ে গেল, নিয়ে বলতে লাগলেন, ওগো হুজুর, মেহেরবানি করে আমার এতিম ছেলেরে মহান আল্লাহর কালেমা শিখাইয়া দাও। আমার আল্লাহ ডাকতে শুরু করলেন, মুসা রে, ওই ছেলে যখন হুজুরের সামনে বসে তেলাওয়াত করতে লাগলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুসা শোনো, তখনই আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মারিয়া দিল। ওরে মুসা, ওই ছেলে বলে, আমি আল্লাহ রহমান রহিম, আমার দয়া মায়ার শেষ নেই রে মুসা। হে মুসা, যখনই তার ছেলে বিসমিল্লাহ পড়তে শুরু করলো, তখনই আমার রহমতের দরিয়ায় জোশ মারিয়া দিল। মুসা রে, ছেলে বলে, আমি আল্লাহ রহমান রহিম, কেমনে তার বাবার কবরে আগুন জ্বালাই। হে মুসা শোনো, ছেলে বিসমিল্লাহ বলার সাথে সাথেই আমি আল্লাহ তার বাবার কবরটারে জান্নাতি ফুলের বাগান বানাইয়া দিলাম। সুতরাং একটা ছেলেরে মাদ্রাসায় পড়াইবেন, হাবিব ছাপ বানাইবেন, আলেম বানাইবেন, সবাই বলি ইনশাআল্লাহ। একটা ছেলের আলেম বানাইয়া যাও, হাফিজে কুরআন বানাইয়া যাও। কারণ আপনার আমার ছেলে যদি আল্লাহ আলেম বানাইয়া দেয়, হাবিব ছাপ বানাইয়া দেয়, আপনার আমার ইন্তেকালের পরে যখন জানাজার নামাজের ইমাম হইয়া যাইবে, নবীজি সুন্দর করে বলে গেছেন, এই ছেলে সালাম ফিরাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদের সামনে ঘোষণা দিবেন, আমি তার মা বাবার সব গুনাহ মাফ করিয়া দিলাম। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আপনি পড়া وعلى آل مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا আপনারা যারা আইন কিছু ই সাইডে বোকা, ই সাইডে বইতে বইতে গেছেন ব্যাখ্যা দূরা, ই সাইডে কিছু আইন, ই সাইডে আইয়োকা দয়া কইরা প্যারে হাজির নেবারে শুন। আপনারা যারা এই মাদ্রাসা দিয়েছেন অবশ্যই আপনারা ভাগ্যবান, কারণ মাদ্রাসা দিয়েছিলেন সর্বপ্রথম আমাদের নবীজি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম। নবীজিরও ছাত্র ছিল সাহাবায়ে কেরাম। হাবাই মাদ্রাসা হলো নবীজির গড়। মাদ্রাসা কার গড়? সবাই বলেন কার গড়? নবীজির গড়। এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, নবীজির সাথে তার মহব্বত বাড়িয়া যাইবে, ঠিক না ঠিক? তো ভাই, এই মাদ্রাসাটা হলো নবীজির ঘর। এই ঘরের মধ্যে কোরআন শরীফ ওই পড়ানি হয়, ঠিক না ঠিক? আর কোরআন শরীফ হলো আল্লাহর কালাম। এর জন্য নবীজি বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফীআল লিআসহাবি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, দুনিয়াতে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করো, কিয়ামতের ময়দানে
কোরআন শরীফ আল্লাহর সামনে দাঁড়াইয়া সুপারিশ করবে। আল্লাহর নবীজি বলেছেন কোরআন শরীফ যার পক্ষেই কথা বলবে মহান আল্লাহ তারে এই কোরআনের সাথে জান্নাতে পাঠাইয়া দিবে। কারণ কোরআন শরীফ হলো আল্লাহর কালাম। কোরআন শরীফের সাথে যারই সম্পর্ক হইয়া যায় তার মর্যাদা বহু গুণে বাড়িয়া যায়। যেমন দেখবেন 30 টাকা দামের যদি একটা রাওয়াল হয়, রাওয়াল, এই রাওয়ালটা যদি মেরা গাছের কাঠ হয়, বুলো যদি কেউ ফাউ লাগায় কিতা করে সালাম করে, সুমা খায়, সিন্নি বাচ্চা দেয়, তওবা করে, কয় আল্লাহ বুলে ফাউ লাগাইছি, আর জীবনেও বুলে ভাও লাগাইতাম না। ঠিক না ঠিক? কেন এটার এত সম্মান? কেন? এটার সাথে আল্লাহর কালামের সম্পর্ক। ঠিক না ঠিক? হ্যাঁ ভাই, এই দুনিয়া চাচ্ছেই কোরআন শরীফ বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়বেন। নবীজি বলেছেন দুনিয়াতে বেশি কোরআন পড়বে যারা, কোথা থেকে রিজিক আসবে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন কবরটারে কেউ যদি আলোকিত পাইতে চাও দুনিয়াতে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে আইতেন, মানুষের বেশ দুইটা। একদিন নবীজির নিকটে বসেন জিবরাইল আলাইহিস সালাম। এমন সময় নবীজির কাছে আসলেন হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী আসতেছেন। তো জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গফারি আসতেছেন। সুবহানাল্লাহ হইছে না? নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল তুমি আমার সাহাবী আবু যর গফারিরেও চিনো? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আসমানে কোটি কোটি ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গফারিরে চিনে ও সম্মান করে। সুবহানাল্লাহ বলে তো বাড়ানি যায়নি। তো নবীজি বললেন, জিবরাইল আমার সাহাবী আবু যর গফারিরে কোটি কোটি ফেরেশতারা চিনে ও সম্মান করে, কারণটা কি? জিবরাইল জবাব দিলেন, ওগো নবীজি ওনার কাছে দুইটা গুণ রয়েছে গো আল্লাহর হাবিব। ইয়া রাসূলুল্লাহ, প্রথম নম্বরের গুণ হলো উনার ভিতরে অহংকার নাই, হিংসা নাই। উনারে কেউ যদি গালি দেয় উনি গালি দেন না, মুস্কি হাসি দিয়া এখান থেকে চলিয়া যান। ওগো নবীজি উনার এক নম্বরের গুণ হলো উনার ভিতরে অহংকার বলতে কিছুই নাই। আল্লাহর নবী বলেন, জিবরাইল বল দুই নম্বরের গুণ আমার সাহাবী আবু যর গফারির কাছে কোনটা? জিবরাইল বলেন, ওগো নবীজি আপনার সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই নম্বরের গুণ উনি বেশি বেশি করে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে। তো আমরা বলে কুল হুয়াল্লাহ সূরা পারিনি না? পারি না। ইনশাআল্লাহ ঘুমাইবার সময় নবীজি বলেছেন কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়া ঘুমাও, এক কোরআন শরীফ খতম করার সওয়াব দিবেন আল্লাহ। সকলে নিয়ত করছো তো ইনশাআল্লাহ? ঘুমাইবার সময় হইরা 3 বার হইরা কুল হুয়াল্লাহ হইরা ঘুমাইবা। অভ্যাস করেন ভাই, অভ্যাস করেন। কোরআন শরীফ পড়া পড়া যদি ঘুমাও, স্বপ্নে মহান আল্লাহ নবীজির সাথে সাক্ষাৎ ঘটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। অতীতে হাজার হাজার ঘটনা আছে। দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমাইছেন, স্বপ্নে নবীজিরে পাইছেন। কোরআন পড়িয়া ঘুমাইছেন, স্বপ্নে নবীজিরে পাইছেন। সুবহানাল্লাহ। আপনি চেষ্টা করবেন প্রতি রাত্রি ঘুমাইবার সময় 3 বার কুল হুয়াল্লাহর কত সময় বা লাগবে, 3 বার কুল হুয়াল্লাহ পড়ে পড়ে ঘুমাইবার অভ্যাস করবেন। কারণ আমাদের পূর্বপুরুষদের ভিতরে একজন ছিলেন ইমাম নাফি রহমাতুল্লাহি আলাইহি। উনি বড় মুহাদ্দিস ছিলেন, বড় আলেম ছিলেন, কিন্তু উনার অভ্যাস ছিল কোরআন শরীফ পইরা পইরা ঘুমাইতা। সুবহানাল্লাহ হইতা না?
এক রজনীতে কোরআন শরীফ পইরা পইরা ঘুমাইছেন, স্বপ্নে নবীজির সাথে সাক্ষাৎ ঘটাইয়া দিলেন আল্লাহ। নবীজি স্বপ্নে ডাক দিলেন, ও ইমাম নাফে, প্রতি রাত্রেই কোরআন পড়িয়া ঘুমাও? ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহি জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফ না পড়লে যে আমার ঘুমেই ধরে না। নবীজি বলেছিলেন, তুমি হা করো। ইমাম নাফে বললেন, আমি হা করলাম। নবীজি সামান্য থুথু মুবারক আমার জিহ্বাতে লাগাইয়া দিলেন, তখনই আমার ঘুম ভাঙ্গিয়া গেল। পরের দিন সকালবেলা যখন ইমাম নাফে রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসায় গেলেন, ছাত্রদেরকে পড়াইবেন, ক্লাস করবেন, তখন ছাত্ররা অনুমান করতে লাগলো কোথা থেকে মেশক আম্বরের মতন সুঘ্রাণ আসিয়া সমস্তটা ঘর মৌত হইয়া যায়। সুবহানাল্লাহ। কয়েকদিন যাওয়ার পরে মাদ্রাসার বড় বড় ছাত্ররা বইয়া মিটিং করলো, অন্য কোন হুজুরের সময় আমরা এই সুগান পাই না, শুধুমাত্র ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহি যখন ক্লাসে আসেন তখনই আমরা এই সুগানটা পাই। কালকে আসলে হুজুরকে জিজ্ঞাসা করতেই হবে এটার রহস্যটা কোথায়। পরের দিন যখন ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় গেলেন, ক্লাসে গেলেন, বড় বড় ছাত্ররা খারাইয়া কই, হুজুর অনুমতি চাই, আপনার একটা প্রশ্ন করতাম। ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহি মুস্কি হাসি দিয়া বললেন, তোমরা আমার ছাত্র, আমি তোমাদের উস্তাদ, একটা প্রশ্ন নয় 100 প্রশ্ন করো, ইনশাআল্লাহ আমি জবাব দিতেই প্রস্তুত থাকিব। ছাত্ররা কয়, হুজুর কয়েকদিন ধরেই আমরা অনুমান করতেছি আপনি যখন ক্লাসে আসেন তখনই কোথা থেকে একটা মেশকে আম্বরের মতন সুঘ্রাণ আমাদের মৌত করিয়া যে আমরা আনন্দে আত্মহারা হইয়া যায়, মাঝে মাঝে এই সুঘ্রাণটা উদাও হইয়া যায়, শুধুমাত্র আপনি যখন ক্লাসে আসেন তখন পাই, অন্য হুজুররা আসলে পাই না। মেহেরবানি করে আমরা রহস্যটা জানাইয়া দিন। হাউমাউ করে কান্না শুরু করে দিলেন ইমাম নাফে রহমতুল্লাহি আলাইহি। হুজুরের কান্না দেখিয়া সমস্ত ছাত্ররা দাঁড়াইয়া জোর হাত করে ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহির সামনে দাঁড়াইয়া ছাত্ররা বলতে লাগলেন, ওগো হুজুর, অনুমতি নিয়েই আপনারে প্রশ্ন করেছি, এরপরও আপনি কানলেন কেন? মনে হয় আমাদের ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করিয়া দাও। ওয়াদা করেছি আর জীবনেও কোনদিন আপনাকে প্রশ্ন করব না। ইমাম নাফি রহমতুল্লাহ আলাইহি কিছু সময় কান্নার পরে জবাব দিতে লাগলেন, ছাত্ররা রে, ভাবছিলাম জীবনও এই রহস্য কাহারো কাছে বলবো না, যেহেতু তোমাদের কাছে ওয়াদা দিয়েছি অবশ্যই বলবো, তবে তোমরাও আমার কাছে একটা ওয়াদা দিতে হবে। ছাত্ররা বললেন, হুজুর মেহেরবানি করে বলুন কিসের ওয়াদা দিতে হবে? ইমাম নাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াদা করো আমি যতদিন দুনিয়াতে জিন্দা আছি ওই রহস্য কাহার কাছে বলতে পারবা না। ছাত্ররা জবাব দিলেন, ওগো হুজুর, অবশ্যই ওয়াদা করলাম আপনি যতদিন দুনিয়াতে আছেন কাহারো কাছে বলবো না। ইমাম নাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আমার অভ্যাস হলো প্রতি রাত্রেই কোরআন শরীফ পড়িয়া পড়িয়া ঘুমাই। কয়েক রজনী আগে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করে করে ঘুমাইয়াছি। স্বপ্নে মহান আল্লাহ আল্লাহর হাবিবের সাথে আমার সাক্ষাৎ ঘটাইয়া দিলেন। আল্লাহর হাবিব ডাক দিলেন, ইমাম নাফি প্রতি রাত্রে কোরআন পড়ে ঘুমাও লেখি? জবাব দিয়েছিলাম, ওগো নবীজি, কোরআন শরীফ না পড়লে যে আমার ঘুমে ধরে না। আল্লাহর নবী বলেন, তুমি হা করো। আমি হা করলাম। নবীজি সামান্য চুচু মুবারক আমার জিহ্বাতে লাগাইয়া দিলেন।
হ্যাঁ ছাত্ররা শোনো, এরপর থেকে আমি ইমাম নাফে যখন যেতায় আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করি, তখনই আমার মুখের ভিতর থেকে আল্লাহর হাবিবের থুতু মুবারকের সুঘ্রাণ বাহির হয়। কোরআন পড়ে পড়ে ঘুমাইবা। কুল হুয়াল্লাহ সূরাও কোরআনের ভিতরে আছে, আছে না নাই? আলহামদুলিল্লাহ সূরাও কোরআনের ভিতরে আছে। যুবক ভাইরা, মুরব্বি সারা আজকে থেকে অভ্যাস করবেন, ওই নিয়তে পড়বেন কোরআনের খাতিরে আল্লাহ নবীজির সাথে সাক্ষাৎ ঘটাইয়া দাও। নবীজি বলেছেন এই দুনিয়াতে স্বপ্নে যদি একবার সাক্ষাৎ হইয়া যায় তার জন্য দুজখের আগুন হারাম হইয়া যায়। তখন দেখবেন কোরআন পড়বেন, তখন দেখবেন দুরূদ শরীফও পড়তে মন চায়। ঠিক না বেঠি? নবীজির সাথে মহব্বত বাড়িয়া যাইবে। তবে অনুরোধ করব, প্রত্যেক রজনীতে ঘুমাইবার সময় কমপক্ষে কুল হুয়াল্লাহ 3 বার হইয়া ঘুমাইবা। ঠিক আছে তো যাবো? এবারে শোন, শেষ একটা উদাহরণ দিয়েই আমি আমার ওয়াজ শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলেছেন অবশ্যই এই দুনিয়াতে আলেম সম্প্রদায় বেশি আল্লাহকে ভয় করে। একটা উদাহরণ দিলেই অতি সহজেই বুঝতে পারবেন। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি সারা রাত নফল নামাজ পড়ে কাটাইয়া দিতেন। সুবহানাল্লাহ হইতা না? হ্যাঁ, আমাদের নবীজি 2 রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ খতম করিতেন। ইহয়া উলুমুদ্দিন কিতাব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা হাদিস লিপিবদ্ধ করেছেন। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর হাবিব যেই রজনীতে আমি আয়েশার ঘরে রাত্রি যাপন করতেন, গভীর রজনীতে আল্লাহর হাবিব নামাজে দাঁড়াইয়া যাইতেন, এত লম্বা লম্বা কিরাত পড়তেন নবীজি, বুঝা যাইত রাত্রি শেষ হবে, রাসূলের কোরআন তেলাওয়াত বন্ধ হবে না। আম্মা জান আয়েশা বলেন, লম্বা লম্বা রুকু দিতেন আল্লাহর হাবিব, বুঝা যাইত রাত্রি শেষ হবে, রুকু শেষ হবে না। এত লম্বা লম্বা সিজদা দিতেন নবীজি। আম্মা জান আয়েশা বলেন, কোন কোন রজনীতে আমার ভয় লাগিয়া যাইত, আমার মন বলতো মনে হয় রাসূল সিজদা থেকেই দুনিয়া ছাড়িয়া চলিয়া গেছেন। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার শাহাদাত আঙ্গুল দিয়া নবীজির পায়ের তালা মুবারকে এইভাবে ঘষাইতাম, তখন আল্লাহর হাবিব শরীর মুবারক কিছু নড়াচড়া করতেন। আম্মা জান আয়েশা বলেন, কোন কোন রজনীতে আমার শাহাদাত আঙ্গুল নবীজির নাক মুবারকের সামনে ধরতাম, তখন বোঝা যাইত রাসূল জিন্দা, কারণ ভিতর থেকে শ্বাস বাহির হয়। আম্মা জান আয়েশা বলেন, লম্বা লম্বা কিরাত পড়ার কারণে নবীজির কদম মুবারক ফুলিয়া যাইত। আম্মা জান আয়েশা বলেন, লম্বা লম্বা সিজদা দেওয়ার কারণে নবীজির চেহারা মুবারক লাল হইয়া যাইত। রাসূল যখন সালাম ফিরাইতেন, আম্মা জান আয়েশা বলতেন, ওগো নবীজি, আপনার তো সগীরা গুনাহ নাই, কবিরা গুনাহ নাই। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীগণ নিষ্পাপ, আর আপনি হলেন নবীদের নবী, রাসূলদের রাসূল, তাহলে আপনি এত কষ্ট করেন কেন? নবীজি জবাব দিতেন, আয়েশা রে, তুমি কি চাও না আমি মহান আল্লাহর শুকর গুজার বান্দা হব? নবীজির কষ্ট দেখে আল্লাহরও সহ্য হয় নাই, আল্লাহ আয়াত নাজিল করেছেন,
তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সবাই জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও নবীজি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ কুরআন নাজিল করি নাই। সুবহানাল্লাহ। রজব চলে গেছে, 1-2 দিন আছে, এরপরে শাবান, এরপরেই রমাদানুল মুবারক। মুরব্বি চাচারা, যুবক ভাইয়েরা শুনো, তাহাজ্জুদের নামাজ লম্বা লম্বা কেরাত দিয়া পড়বা। ইনশাআল্লাহ হও, সবাই হও ইনশাআল্লাহ। আরে ভাই, রোজা তো সহজ, সেহরি খাওয়ার সময় ঘুম থেকে উঠতেই হয়। মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার আগ পর্যন্ত নামাজ পড়বেন। ভাত খাইতে হয়তো 10 মিনিট 20 মিনিট, এরপরে যখন দেখবেন আজান দেওয়ার আরো বাকি আছে 10 মিনিট 20 মিনিট, তখন 2 রাকাত কইরা তাহাজ্জুদ পড়বেন। ইনশাআল্লাহ হইতা না? কারণ নূর সুদূর কিতাবে দেখেছি, নবীজি বলেছেন তাহাজ্জুদ যারা এই দুনিয়াতে পড়বেন, এরা যখন মারা যাইব, এরারে গোসল দিয়ে খালি কাফনটা পরানি হবে। আল্লাহর নবী বলেছেন সাথে সাথে তাহাজ্জুদের নামাজটা আইয়া ওই মুর্দারে চতুর্দিকে বেষ্টন করিয়া আঞ্জামাইরা দরে। যার কারণে তাহাজ্জুদকারী যখন মারা যায়, ওনার চেহারা জলমল জলমল করে। অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে নূর আসে, যার কারণে ওনার চেহারা জলমল ঝলমল করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নূর সুদূর কিতাবে আল্লাহর নবী আরো সুন্দর একটা হাদিস বলেছেন তাহাজ্জুদ গুজারকারীদের জন্য। আল্লাহর নবী বলেন তাহাজ্জুদের নামাজ যারা পড়বে, দুনিয়াতে আল্লাহ তারে ওলি বানাইয়া দিবেন। আর উনি যখন কবরে যাবে, ফেরেশতারা যখন আইয়া বলবে বার রাব্বুকা, বলেন আপনার রবকে, আল্লাহকে। রাসূল বলেছেন তখন তাহাজ্জুদ দাঁড়াইয়া বলবে, ফেরেশতারা রে, আমার আগে কিছু সময় দাও, এরপরে উনারে প্রশ্ন করো। আল্লাহর হাবিব বলেছেন তাহাজ্জুদের নামাজ সুজা আল্লাহর আরশের সামনে দাঁড়াইয়া বলবে, আল্লাহ, উনি আমার বন্ধু, দুনিয়ায় থাকতে তাহাজ্জুদের নামাজ পড়েছে, মওলা রে, আজকে উনি কবরবাসী, আমি পারমিশন চাই উনারে কিছু সাহায্য করব। রাসূল বলেছেন আল্লাহ তাহাজ্জুদরে পারমিশন দিবেন, চলিয়া যাও। মায়ার নবী বলেন তাহাজ্জুদের নামাজ একা একা আসবে না, কয়েক হাজার জান্নাতি ফেরেশতা লইয়া। নবীজি বলেছেন এক একটা ফেরেশতার হাতে জান্নাতি ফুলের তুরা থাকবে, ফুলের মালা থাকবে। কয়েক হাজার জান্নাতি ফেরেশতারা আসিয়া তাহাজ্জুদ নামাজ যেই ব্যক্তি পড়িত, ওই ব্যক্তির কবরে উনার চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া উনারে স্বাগতম জানাইবে। তাহাজ্জুদ তাহাজ্জুদ রোজার সবচেয়ে সুযোগ। বিশেষ করে যুবক ভাইয়েরা লম্বা লম্বা খেরাত করবেন। বলবেন হুজুর আমি তো আলাম তারার হিবাজু হারি না, তো লম্বা খেরাত পড়বো কেমনে? মুরব্বীরাও মন্দা শুনো, সহজ করে দেওয়া যায়। আপনি প্রথম রাকাতে পড়বেন আলাম তারা থেকে লইয়া কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 1 রাকাত। আমি ইচ্ছা লাগান পড়ে 1 সূরার পরে আরেক সূরা, 1 সূরার পরে আরেক সূরা, মাঝে খালি বিসমিল্লাহ হইরা পড়বেন। তখন দেখবা আপনার অন্য দিন 2 রাকাতে যায় 2 মিনিট, এই দিন দেখবা 2 রাকাতে যাইব 10 মিনিট। 1 রাকাত পড়িয়া আবার খারইয়া আলহামদুলিল্লাহর পরে আবার আলাম তারা থেকে লইয়া সূরা নাস পর্যন্ত 1 রাকাতে পড়বেন। রাজি আছেন তো? যাবো। আর এইভাবে পড়তে পড়তে যখন মহব্বত বাড়িয়া যাইবে, আল্লাহর মারিফতি অন্তরে পয়দা হবে, তখন রুকুতে গিয়া লম্বা লম্বা রুকু করবেন।
লম্বা লম্বা রুকু করবেন, আল্লাহর দরবারে মনের সব কিছু ব্যক্ত করবেন। প্যারে হাজরিনে বারাসুন, বলতেছিলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি 2 রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ খতম করে দিতেন। সুবহানাল্লাহ জানা তাই নাই শুননি, মাশাআল্লাহ সংক্ষেপে হয়ে যায়। তো ইমাম আবু হানিফা একটা আয়াত বারবার পড়তেছেন কোরআন শরীফের, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। নফল নামাজও খানতেও পারবার নামাজও, সুবহানাল্লাহ জানা। তুমি নফল নামাজে একটা আয়াত পড়তেছেন আর খানতেছেন, বারবার পড়তেছেন আর খানতেছেন একটা আয়াত। ওনার পাশের রুমে আরেকজন বড় আলেম ঘুমাইয়েছিলেন, ওনারই ছাত্র। উনি ঘুম থেকে হোজা কইয়া শুনতে লাগলেন ইমামে আজম আবু হানিফা একটা আয়াতই বারবার পড়তেছেন। তো উনি মনে মনে ভাবলেন ইমাম সাহেব মনে হয় পরের আয়াত ভুলে গেছেন, নাইলে একটা আয়াত পড়বেন কেন। পরের দিন সকালবেলা গিয়া প্রশ্ন করলেন, ওগো হুজুর, মেহেরবানি করে বলুন গত রজনীতে একটা আয়াত বারবার তেলাওয়াত করলেন কেন? পরের আয়াত কি আপনি ভুলে গেলেন নাকি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, ছাত্ররা রে, পরের আয়াত আমি ভুলি নাই। ওই আয়াত যখন তেলাওয়াত করেছি স্মরণ হয়ে গিয়েছিল হাসরের ময়দানের কথা। যখন হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়াইয়া যাইবে, তখন আল্লাহ বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দলেরা, পাপিষ্টের দলেরা, আজকে তোমরা আলাদা হইয়া যাও, পৃথক হইয়া যাও আমার মায়ার বান্দা বান্দীদের কাছ থেকে। ইমামে আজম বলেন, আমার ভয় লাগিয়েছিল, না জানি মহান আল্লাহ কোন খাতারে আমারে দাঁড় করাইয়া দেয়। মহান আল্লাহ যেন আমারে উনার মায়ার বান্দা বান্দীদের খাতারে দাঁড় করায়, ওই উদ্দেশ্য নিয়া সারা রাত বিবি আল্লাহর দরবারে কান্দিয়াছি।